আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হলো দাঁতের ব্যথার দূর করার মন্ত্র। অনেকেই দেখা গেছে দাঁতের ব্যথা করে, দাঁতের ব্যথা সারে না। তো বিয়স, আমি যে মন্ত্রটি নিয়ে আসলাম, এই মন্ত্রের মাধ্যমে আপনারা দাঁতের ব্যথা ভালো করতে পারবেন। আমি যে মন্ত্রটি দিলাম দিয়ে দিব স্ক্রিনে। এই মন্ত্রটি পড়ে ওই দাঁতের মধ্যে ফু দিবেন, তো দাঁতের ব্যথা সেরে যাবে। আর যদি অনেক ধরনের ব্যথা হয়, যে আপনার দাঁতে অনেক জখম হয়ে গেছে, তাহলে আপনারা হালকা একটু সরিষা তেল নেবেন আর একটু লবণ নেবেন, নিয়ে ওই মন্ত্রটি 7বার পরে 7টি ফু দিবেন তেলের উপরে। তারপরে ওই দাঁতে বা মাড়িতে লাগিয়ে দিবেন, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার বিদ্যাটি আপনারা প্রয়োগ করে দেখুন কীরকম রেজাল্ট পান, উপকৃত হন, তারপরে কমেন্ট করে জানাবেন। তবে কয়েকজনে কমেন্ট করেছে দাঁতের ব্যথার মন্ত্র দেওয়ার জন্য, তাই আমি দিয়ে দিলাম আজকে আপনাদেরকে। আপনারা সঠিক নিয়মে কাজ করুন, অবশ্যই উপকৃত হবেন। তবে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কীরকম ধরনের ভিডিও চান কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই মোবাইলে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে আগে চলে যাই। তবে নিয়মকানুন বলে দিলাম প্রথমেই, আপনারা ভালোভাবে শুনে মন্ত্রটি মুখস্থ করে তারপরে কাজ করবেন। স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনাদের কোনো জব করতে হবে না। আমি যে তন্ত্র দিয়ে থাকি, এটি সাধন সিদ্ধি কম করা লাগে না, সব সিদ্ধ মন্ত্র। তবে আপনারা মুখস্থ করলেই কাজ করতে পারবেন। আবারও বলে দিই, আপনারা সরিষার তেল নেবেন আর একটু লবণ নেবেন। এই মন্ত্রটি 7বার পড়বেন, 7টি ফু দিবেন, দিয়ে ওই ব্যথা খস্ত জায়গা, যেখানে ব্যথা আছে আপনার দাঁতে, সেইখানে লাগিয়ে দিবেন। তা আশা করি সাথে সাথে ব্যথা ভালো হয়ে যাবে। এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র, আপনারা কাজ করে দেখুন, খুব ভালো কাজ করে দাঁতের ব্যথার জন্য। আরেকটি সিস্টেম বলে দেই, এই মন্ত্রটি দিয়ে আপনারা কারো যদি কানে ব্যথা করে, প্রচুর পরিমাণে ব্যথা হয়, তে আপনারা এই মন্ত্রটি পড়ে 3বার পরে আস্তে করে কানেতে 3টি ফু দিয়ে দিবেন। আস্তে করে, জোরে ফু দিবেন না কানের ভিতরে, তাহলে ক্ষতি হতে পারে। আস্তে করে অল্প ফু দিয়ে দিবেন কানের ভিতরে, 3বার পড়লেই হবে। তো আপনার কানের ব্যথা চলে যাবে, কান আর ব্যথা করবে না। আর দাঁতে ব্যথা করলে ফু দিলে মন্ত্র পড়ে দাঁতের ব্যথা চলে যাবে। যদি আপনাদের অনেক বেশি জম হয়ে থাকে, ফুলে যায়, বা অনেক ধরনের রক্ত পড়ে, অনেক সমস্যা হয়, তাহলে একটু লবণ আর একটু সরিষা তেল নেবেন, নিয়ে মন্ত্রটি পড়ে ভালো করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। একদম ছোট একটি মন্ত্র, তখন ওই ব্যথা জায়গায় লাগিয়ে দিবেন। আপনার দাঁতের মধ্যে যেখানে ব্যথা আছে সেখানে লাগিয়ে দিবেন, বা অন্য কাউকে যদি দিতে চান তাহলে একই নিয়মে পরে দিবেন বা ফু দিয়ে দিবেন দাঁতে। আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিলে তাহলে আপনার কারো যদি কানের ব্যথা করে, তাও আপনি এই মন্ত্রটি দিয়ে
কানের ব্যথা দূর করতে পারবেন। আর যাদের দাঁতের ব্যথাও আপনি এই মন্ত্রের মাধ্যমে চিকিৎসা দিতে পারবেন। তবে আপনারা দেখুন, মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব, ছোট একটি মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে আপনারা দুটি চিকিৎসা করতে পারবেন। এই মন্ত্রটি দিয়ে স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনাদের সিদ্ধ করতে হবে না, মুখস্থ করলেই হবে। আপনারা ভালোভাবে মুখস্থ করে তারপরে এই মন্ত্রটি ব্যবহার করবেন। আবার বলে দিই বস, আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। আর যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, তাহলে আমার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখুন বস, আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিলাম, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, তো চলবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।